বাংলার দিকে দিকে চিন্ময়ী মায়ের সন্ধানে এই পুণ্য যাত্রায় আমরা এবার এসে পৌঁছেছি বর্ধমানে। বর্ধমান বাংলার শস্য ভান্ডার। চলো গিয়ে দেখে আসি এখানে মা কি রূপে আছেন। জানিস লোকনাথ, আমাদের চিন্ময়ী মাকে কিন্তু একবার পাথরের মধ্যে অবস্থান করতে হয়েছিল। সে কি, কেন? শ্রী হনুমানজির কারণে। এবার তোকে আমি সেই গল্প শোনাবো। হনুমানজি? সুদূর লঙ্কার পথে যেতে যেতে রামচন্দ্র, লক্ষ্মণ, হনুমান ও তাদের বাহিনী পৌঁছেছিল বাংলার ক্ষীর গ্রামে। সেখানে তখন দারুণ খরা, জলাভাবে মানুষ নাজেহাল, চাষ নষ্ট, প্রাণ বুঝি আর বাঁচে না। মানুষের আকুল আহ্বানে সাড়া দিয়ে রামচন্দ্র বললেন, দেবী পারেন এই আর্ত মানুষদের সহায় হতে। আমি দেবীর কৃপা লাভের সব রকমের প্রচেষ্টা করব। হনুমান, কি করা যায় বলতো? দেবী তো কৈলাসে, তার কাছে এই অসহায় মানুষদের কান্না পৌঁছে দিতে হবে। প্রভু, আমি বলি কি, আমি তবে যাই, গিয়ে দেবীকে নিয়ে আসি। জয় শ্রীরাম। অগ্রজ, আপনি ওকে বিরত করুন। আকুল প্রার্থনা ছাড়া দেবী সাড়া দেবেন কেন? ভাই, উত্তেজিত হনুমানকে বিরত করা আমার পক্ষে সম্ভব নয়। যাকে আনতে যাচ্ছে তিনি সামলাবেন। প্রণাম। এই তো, আপনিই নিশ্চয় দেবী। বাংলার ক্ষীরগ্রামে খুব খরা, তাই শ্রীরাম আপনাকে নিতে পাঠালেন। দেবী ভাবলেন হনুমানের সঙ্গে কৌতুক করবেন। বাবা পবন নন্দন, আমি তো তোমার দেবী নই। ওই যে তোমার দেবী। তবে আমি দেবীকে নিয়ে যাই। এ কি পবন নন্দন, এ তুমি কি নিয়ে এসেছো? দেবীকে তো দেখছি না। প্রভু, সেখানে এক নারী ছিলেন, তিনিই বললেন এটাই নাকি দেবী। অগ্রজ, আমি কিন্তু পূর্বেই বলেছিলাম এইভাবে দেবীকে নিয়ে আসা সম্ভব নয়। কিন্তু তিনি তো বললেন এই পাথরেই আছেন দেবী। অপেক্ষা করো লক্ষ্মণ, হনুমান জগতের শ্রেষ্ঠ ভক্ত। ও যখন ভক্তি ভরে দেবীর কথা শুনে এই পাথর নিয়ে এসেছে, তখন এই পাথরে দেবীকে আসতে হবে। আমার ভক্তির অবমাননা দেবী করবেন না। কিন্তু চলো, আমরা ভক্তি ভরে দেবীকে আহ্বান করে তার আরাধনা করি। রসহীন এই ভূমে নেমে এসো দেবী, শুষ্ক নদীর বুকে আনো বারি ধারা, প্রস্তরে প্রাণ হয়ে ফুটে ওঠো মাগো, স্থাবর জঙ্গম হোক আনো প্রাণ সারা,
ভক্তের বিশ্বাস যাবে না বিফলে, এই কথা জ্ঞাত এই বিশ্ব চরাচরে। রিক্ত এই পাষাণে সিক্ত করো তুমি, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে, তৃষ্ণার জল দাও মাতো স্নেহ ভরে। পত্রহীন বৃক্ষে আলো নবীন পল্লব, ধূলিকণা মুছে আলো উর্বর ভূমি। একাগ্র মনে মাগো ডাকি যে তোমায়, আমাদের প্রার্থনায় দাও সারা তুমি। জল দাও, প্রাণ দাও, অন্ন দাও মাতা, তোমার ছাড়া যে কারে চিনি না বিধাতা। রে রামচন্দ্রের প্রার্থনায় কি সাড়া না দিয়ে পারেন দেবী? চারদিকে চেপে এলো প্রবল বর্ষণ। সেই জলে নদী নালা পুকুর ভরে উঠল, জমি হলো সুজলা সুফলা। প্রাণ ফিরে এলো, মানুষ অবাক বিস্ময় দেখল চারদিকে এক অপরূপ আলো, আর সেই আলোয় আবির্ভূতা হলেন দেবী যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি যোগাদ্দা, আমি দেবীর আরো এক রূপ। আমি মহাতাপ হতে করি ত্রাণ, আমি যোগাদ্দা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ, আমি থাকি জলতলে শীতল সে অবস্থা। তোমাদের আরাধনা পাথরে এনেছে প্রাণ। সেই তখন থেকে দেবী যোগাদ্দা জলের তলায় অধিষ্ঠিতা থাকেন। প্রতি বৈশাখ জ্যৈষ্ঠতে দেবীর পূজার জন্য তাকে জল থেকে তোলা হয়। তখন তার তেজ থেকে বাঁচতে পুরোহিত নিজে চোখ বেঁধে নেন, আর মর্তের মানুষ রক্ষা পায় খরার হাত থেকে।